শোবিজ দুনিয়ার থেকে রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধু খেতে আসতেন অভিনয়শিল্পী, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারকা রাজ্যের মিলন মেলা। কখনো ব্যক্তি সুবিধা তো কখনো এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতা মন্ত্রীদের কাছে। আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বেডরুমে অবাধ যাওয়া আসা ছিল অভিনেত্রীদের। এসব তারকাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সংস্কৃতি অঙ্গনে ব্যক্তিত্বরা। কখনো রাজনীতি না করা তারানা হালিম, সুবর্ণা মোস্তফা, মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন এমপি। তাদের পথ ধরে একে একে এমপি পদ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ, শাকিল, মৌসুমী, রোকেয়া প্রাচী, সুইটি, শমী কায়সার, জাহিদ হাসানদের মতো তারকারা। এমনকি যখনই যে দল ক্ষমতা এসেছে তখনই সে দলের সঙ্গেই সম্পর্ক তৈরি করে এসব তারকারা নিজেদের সাফল্যের চাবিকাঠি পেয়ে গেছেন। দ্বাদশ সংসদে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন একসময়ের ছাত্রদল নেতা ফেরদৌস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন কোনো তারকা শিল্পী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন প্রকাশ্যে প্রচারণা। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে দিনকে রাত, রাতকে দিন করতেন এসব তারকা শিল্পী। তবে তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান টানা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তার সরকারের মন্ত্রী এমপিরা কেউ কেউ দেশ ত্যাগ করতে পারলেও অনেকে দেশের ভেতরেই আত্মগোপনে আছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে অনেক অভিনয় শিল্পীও দেশ ত্যাগ করেছেন। এর মধ্যে ঢাকা 10 আসনের সাবেক এমপি ফেরদৌস এবং শিল্পী অঞ্জনাও রয়েছেন। ফিরোজ আলম, জয় জয় দিন।